একটা সুতা ছিল না গায়ে। কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। 1996 সালের 6 সেপ্টেম্বর ঢাকায় সিনেমা হারায় উজ্জ্বল নক্ষত্র অমর নায়ক সালমান শাহকে। 12 জন মিলে সালমান শাহকে হত্যা করেছে বলে সূত্র ধরে জানা গিয়েছে। যারা সালমান শাহকে হত্যা করে ঘরের ঝুলন্ত ফ্যানের সাথে সালমান শাহকে রশি দিয়ে ঝুলিয়ে রাখে, এবার তাদের জন্য ফাঁসির মঞ্চ তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে। এই সালমান শাহ তিনি একজন অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন বাংলার এক সিনেমা জগতের আইডল, যাকে দেখে সিনেমা দেখার আগ্রহ বেড়ে যায়। একটাবার চিন্তা করে দেখেন তো, এই নায়কের গানগুলো এখন শুনলে আপনার মনে হবে না তিনি আর আমাদের মাঝে নেই। এমন কিছু সিনেমায় অভিনয় করেছেন এই অমর নায়ক যে সিনেমার গানগুলো এখনো শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। নায়ক সবাই হতে পারে না, তাই তো এই সিনেমা ইন্ডাস্ট্রির কিছু দুষ্কৃতীরা এই অমর নায়ককে শেষ করেছে বলে জানিয়েছেন বাংলাদেশি আর এক নায়ক শাকিল খান। আজকে আমরা তাকে সুপারস্টার বানিয়ে দিয়েছি, তখন তার টাইম শেষ করে সুপারস্টারই ছিল না। আমি তার সাথে পাশের ফ্লোরে কাজ করেছি, আমার তো দেখায় সালমান শাহ এই ছেলেটাকে এই ইন্ডাস্ট্রি শেষ করে দিয়েছে, মেরেছে তাকে। আমি তো বলবো সে সুইসাইড করেনি, তাকে এই ইন্ডাস্ট্রি শেষ করেছে। এই নায়কের মৃত্যু ঘিরে এতদিন যে দেশের মানুষের চোখে ধুলো দিয়ে এসেছিল সালমান শাহ হত্যাকারীরা, এই জোট এবার 29 বছর পর খুলতে যাচ্ছে বলে আশাবাদী সালমান শাহ ভক্তরা। সূত্র ধরে জানা যায় এই অমর নায়কের মৃত্যু এতদিন আদালতে ছিল আত্মহত্যা মামলা। সেই মামলার রায় এবার চলতি মাসে 20 অক্টোবর আত্মহত্যা মামলা থেকে হত্যা মামলার রায় পায় সালমানের পরিবার ও ভক্তরা। সালমান শাহকে মারা যাওয়ার 3 থেকে 4 মাস আগে সামিরার সঙ্গে আমার বাবা মা বাংলাদেশে গেছে। সামিরা, আপনি যদি আজকে এই অনুষ্ঠান দেখছেন, আপনি জানেন এই ঘটনাটা ঘটেছে। আমার বাবা মা পলিটিক্যাল কারণে মৌলভীবাজারে ছিলেন। আমাকে গাড়ির চাবি দিয়ে সামিরা বলেছিল 5,000 টাকা দিয়ে যে ভাইয়া তুই যা, ব্যবসায় তো আছে কিছু নাই, তুই গিয়ে আনন্দ ফুর্তি কর। আমাকে গাড়ি দিছে, আমি গাড়িও নিছি, পয়সাও নিছি, বন্ধু বান্ধব নিছি, আড্ডায় বের হয়ে গেছি। যখন আমি ফেরত আসি ঘরে, পয়েন্ট টু বি নোটেড, যখন আমি ফেরত আসি ঘরে, ভাইয়া আমাকে ফোন করলো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে সেদিন রাত্রে। এবং যখন আমি আসি, এসে দেখি যে আমার ভাইয়ের গলার মধ্যে একটা দাগ ছিল। রাইট, সামিরাকে সে কি অবস্থায় বাসায় কার সাথে পেয়েছে আমি জানি না, বাট আমার ভাই যেটুকু বলেছে আমাকে, সামিরাকে সেই দিন রাত্রেই তারা ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। এই নায়ককে ঘিরে সালমান শাহের ভক্ত ও সালমানের কাছের কিছু আপনজন কি বলে চলেন তা একটু শুনে আসা যাক। মরার মতো মানুষ তো সে ছিল না। 12টা 1টার দিকে কইতে সালমান বলে মারা গেছে, আমি বিশ্বাস করি নাই। কাইন্দা কাইন্দা বলছি ভাই আমার ভাই মারা গেছে, আমার একটু নিয়ে যান। সেই কথা শুনে নাই। আমি শুনবাবু ভাই সে কক্সবাজার চায়া পড়ছে, প্রোডাকশন ম্যানেজার যে আজিজ মামা, তার থেকে 100 টাকা আমি হাওলাত নিয়েছি। হাওলাত নিয়ে ওই রাইতেই আমি সন্ধ্যাবেলা আমি লাল দিঘির পাড়ে গিয়ে আমি সাথে উঠছি, বাসের সাথে করে উঠটা চিটাগাং আইছি, চিটাগাং আইয়া ট্রেনে করে ঢাকা আইছি। তারপর আমি তো আল্লাহ লাশ পাইলাম না ভাই, আমি আমার ভাইয়ের লাশটা দেখতে পাইনি। মানে আত্মহত্যা করবো কেন ভাই, কেন আত্মহত্যা করবো? এটা মানে এটাও তো একটা উদাহরণ থাকে। একটা সুতা ছিল না গায়ে। কোন দুঃখে সে সুসাইড করবে আমার এটা বোঝা না গে। আমার জীবনের বিনিময় হইল সালমান ভাইয়ের হত্যার বিচারটা চাই। শুধু সালমান শাহের আপনজন নয়, এই ন্যায় বিচারের জন্য আদালতের দিকে তাকিয়ে আছে সালমান শাহের পরিবার সহ কোটি কোটি ভক্তরা। এই সালমান শাহ হত্যা মামলার 1 নাম্বার আসামি সালমান শাহের সাবেক স্ত্রী এই সামিরা চৌধুরী এবং 2 নাম্বার আসামি বাংলা সিনেমা অভিনয় করা খলনায়ক ডন। এছাড়াও এখানে সালমান শাহের শাশুড়ি মাত্র 12 লাখ টাকার বিনিময়ে এই অমর নায়ককে শেষ করার পরিকল্পনা করেন গুলিস্তানের একটি বারে 12 জন মিলে। সালমান শাহ যে মরেনি তাকে মেরে ফেলা হয়েছে, যা আবারও প্রমাণ হয়ে গেল এই সালমান শাহের আসামিদের মধ্যে 12 নাম্বার আসামির একটি সাক্ষাৎকারে। আত্মহত্যা করে নেই, সালমান শাহ খুন হয়েছে। আমার হাজবেন্ড এটা করাইছে আমার ভাইরে দিয়ে। সামিরা দরজা খুলে দেয়, তারপরে ডন জাভেদ ওরা ঝাঁপিয়ে পড়ে সালমানের উপরে। আমরা প্রমাণ করে ছাড়বো যে এটা হত্যা না আত্মহত্যা। সালমান শাহকে যেভাবে মেরেছে মামলাটাও সেভাবেই নিয়ে যাচ্ছে। হ্যাঁ, সালমান শাহ আনছিনি আর মোবাইল লাগায় নাও। এই রিজবি আহমেদ ওরফে ফরহাদ, তিনি সালমান হত্যাকাণ্ডে 12 নাম্বার আসামি। তিনি স্বীকার করেছেন যে মাত্র 12 লাখ টাকার জন্য তারা সালমান শাহকে হত্যা করে ফ্যানের সাথে রশি দিয়ে ঝুলিয়ে রাখে। পরে এটি ধীরে ধীরে আত্মহত্যা ভেবে চালিয়ে দেওয়া হয়। এর সাথে জড়িত তার স্ত্রী ও খল অভিনেতা ডন। তো যাই হোক ভাই, একটা জিনিস কষ্ট লাগলো শুই না, এই নিউজ যে পিছনে হচ্ছে এটিএন নিউজ, তো সেখানে বলছিল বারবার মাত্র 10-12 লাখ টাকা কন্ট্রাক্ট করে তাকে মারা হয়েছে। এর ভিতরে 6 লাখ বা 5 লাখ টাকা দিয়েছিল অ্যাডভান্স, আর বাকি 5-6 লাখ টাকা দিয়েছিল তাকে মারার পরে। একটা মানুষের জীবনের মূল্য এত কম, সেই 1997 সালের কথা। যারা কিনা খুন করতে গিয়েছিল, তারাকে মার্ডার করতে গিয়েছিল সালমান শাহকে, তারা যদি একটাবার সালমান শাহকে বলতো যে ভাই রে তোমার নামে তো সুপার হয়েছে 10-12 লাখ টাকাতে, আমি কেন কি করবো? আমার বিশ্বাস সালমান খান মতো 10-12 লাখ টাকা দিয়েছিল, সালমান শাহ বললে সালমান শাহ আরো 50 লাখ টাকা দিতে, যে আমার মারা দরকার নাই,
আমারে মারা দরকার নাই, যারা কিনা আমার জন্য এই কন্ট্রাক্ট করছে, সুপারি দিচ্ছে, তুমি তাদেরকে মেরে ফেলো। এর যে কত দিবে, 10 লাখ দিবে, আমি দেবো 50 লাখ, তার মানে কত 5 গুণ টাকা বেশি দেবো। তাহলে কিন্তু ঘটনা উল্টা হইতে। এখন তো যাই হোক ভাই, এত বছর পর তার মামলা বিচার কাজ শুরু হয়েছে, দোয়া করেন সবাই। আমরা চাই সালমান শাহকে তো ফিরে যাবো পাবো না, যে তার ন্যায় বিচারটা যাতে অন্তত আমরা দেখে যেতে পারি। সূত্রের রেশ ধরে জানা যায় বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের কার্যক্রম শুরু করে দিয়েছে। যে কোনো সময় গ্রেফতার হতে পারে সালমান শাহের হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল। এই অমর নায়কের মৃত্যুর এই 29 বছর পর আদালতের এমন রায় দেখে আদালতের কাছে সম্মান দেখিয়েছে সালমান শাহের লাখো ভক্তরা। এই সালমান শাহের আসামিদের এখন গ্রেফতার করা হলে কেমন শাস্তির আশা করেন তাদের জন্য তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।